হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আবারও ওয়েলিংটন মার্কেট। আর আজকে আমার গোকুর সিট কভার লাগাতে যাচ্ছি। আর তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই, যারা এই ভিডিওটা খুলেছো ওয়েলিংটন মার্কেটের ডিটেলস পাওয়ার জন্য, তারা এই ভিডিওতে পাবে না। আমার আরও একটা চ্যানেলে ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তা তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, বেশি কথা বলবো না, ওয়েলিংটন মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। ওয়েলিংটন মার্কেটে ঢুকেই আমরা দেখতে পেলাম সিট কভার, আর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। আর তারপরে আমাদের এখানে যে কাকু ছিল, প্রত্যেকটা এক একটা করে দেখাচ্ছিল কোনটা স্ক্র্যাচ প্রুফ, কোনটা স্ক্র্যাচ প্রুফ না, কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না, সেগুলো আমাদের প্রপার ভালো করে দেখিয়ে দিচ্ছিল। আর আমাদের সব দেখার পর পছন্দ হচ্ছিল লাস্ট পর্যন্ত এইটাই। আর এটার দাম মাত্র চেয়েছিল 350 টাকা, আর আমরা বার্গেনিং করে এনেছি 300 টাকায়। আর এরপর আরও ওর থেকে একটা দামি দেখাচ্ছিল, সেটা হলো এখন যেটা দেখতে পাচ্ছ কোনো স্ক্র্যাচ হচ্ছে না, এটা চেয়েছিল 800 টাকা। আর কোনো স্ক্র্যাচ হচ্ছিল না, তখন আমরা দুটোকে একটু কম্পেয়ার করে দেখলাম। তারপরে পকেটে হাত দিয়ে দেখি পয়সা আছে কম, তাই জন্য ভাবলাম না, এটাই করে নিই। আর তারপরেই আমার সিটটাকে খুলে ফেললো, আর ওখানে যে দুটো স্ক্রু ছিল, স্ক্রুটা যেন না হারায় তাই জন্য সুন্দর করে স্ক্রু দুটোকে ওখানে রেখে দিল। তারপরে কাকু আমার সিটের উপর কভারটাকে ফেলে সুন্দর করে মাপ দিয়ে কাঁচি দিয়ে কাটতে শুরু করে দিল। সিট কভারটা কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই সোজা পাঠিয়ে দিল সেলাই করতে। আর ওখানে যে দাদাটা সেলাই করতে সোজা বসে পড়লো আমার সিট কভারটাকে। তারপরেই কাকু সুন্দর করে কভারটাকে টেনে টেনে বাঁধতে শুরু করলো। আর বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আর বাঁধা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার চলে আসলো আমার গাড়িতে সিট কভারটা লাগাতে। আর এরপর সিট কভারটা দেখো লাগিয়েও দিল। এখন কেমন লাগছে একটু জানিও, যে সিট কভারটা কেমন লাগছে আমার গোকুর উপর। তা সিট কভারটা ছিঁড়ে গেছিলো আমার, তাই জন্য এখন লাগিয়ে দিলাম। তো সিট কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এটুখানি, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আবারও দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ভ্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই।